ভাঙা হচ্ছে ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি। ফ্যাসিবাদের চিহ্ন না রাখার ঘোষণা ছাত্র জনতার। স্বৈরাচারের বাড়ি থেকে একটা ইট নিয়ে যাইতেছি, কারণ স্বৈরাচারের জনকের বাড়ি। 18 কোটি মানুষকে দেখা চাই ভবিষ্যতে কোনো সরাসরি জন্ম যদি বাংলাদেশে হয় তাহলে তার অবস্থা এমন হবে। আমি জেলখানা থেকে যে ওয়াদাটা করে এসেছি সেটি পূরণ করতে পেরেছি। আজকে স্বেচ্ছায় উল্লাসে এখানে এসেছি। মানে গুঁড়িয়ে দেয়া হচ্ছে শেখ মুজিবুর ও তার পরিবারের স্মৃতিস্তম্ভ। সবাইকে আমন্ত্রণ আরও একবার যমুনা নিউজে। আপনাদের সাথে আছি আমি ফয়সাল তিতুমির। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। 5ই আগস্ট আর 15ই আগস্টের পর ছাত্র জনতার উন্মাদনা মুখর আরও একটি রাত। লাইভে শেখ হাসিনার কথা বলার ঘোষণা আসার পরই বঙ্গবন্ধুর ধানমন্ডি 32 নম্বরের বাসা গুড়িয়ে ফেলা নিয়ে সরব হয়ে ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যম। এরপরই পুরো এলাকা হয়ে যায় লোকে লোকারণ্য। ফ্যাসিবাদী শক্তি আবারও যেন দেশকে অস্থিতিশীল করতে না পারে, সেজন্যই এই অবস্থান জানিয়েছেন বিক্ষুব্ধরা। এর আগে ছাত্র জনতার এমন উল্লাস শেষ দেখা গিয়েছিল 15 আগস্ট। সেই রাতের মতো বুধবার রাতেও ছিল ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে ছাত্র জনতার ক্ষোভের বহিঃপ্রকাশ। সেই ফিল আবার নিতে আসছে, 5ই আগস্টের ফিল এখনো পাচ্ছি। আবার মনে হচ্ছে নতুন কিছু হবে সামনে। এই ধরনের কোনো দুঃসাহস না দেখাতে পারে, সেই জন্যই আজকে আমাদের এই কর্মসূচি। তাদের রাগটা কত বেশি এটা অনেক মানুষ বুঝতেছে না। আমি দেখতে আসছি রাগটা কত বেশি। লং মার্চ টু ধানমন্ডি 32 নামের কর্মসূচি ঘোষণা করা হয়েছে আগেই। শাহবাগ থেকে ছাত্রদের একটি মিছিল এগোতে থাকে ধানমন্ডি 32 নম্বরে শেখ পরিবারের বাসস্থানের দিকে। রাত 9টায় আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে লাইভে আসেন শেখ হাসিনা। ঠিক সেই সময় ধানমন্ডি 32 নম্বরের বাসস্থান গুড়িয়ে দেওয়ার প্রসঙ্গে সরগরম হয়ে ওঠে ফেসবুক। তবে সন্ধ্যা থেকেই ছাত্র জনতারা ভিড় করতে থাকে সেখানে। স্বৈরাচারকে সারা জীবনের জন্য এই দেশ থেকে বিদায় করতে চাই, কারণ আমরা এই দেশে 18 কোটি মানুষকে দেখা চাই ভবিষ্যতে কোনো সরাসরি জন্ম যদি বাংলাদেশে হয় তাহলে তার অবস্থা এমন হবে। এখান থেকে হুক্কা হুয়া চলবে না। আমি এখানে এসে অত্যন্ত আনন্দিত এবং কতদিন বাঁচবো জানি না। স্বৈরাচারের বাড়ি থেকে একটা ইট নিয়ে যাইতেছি, কারণ স্বৈরাচারের জনকের বাড়ি, কারণ এখান থেকেই শেখ মুজিব বাকশাল কায়েম করেছিল। তবে শুধু ভেঙে গুড়িয়ে দেয়াই নয়, এই উপলক্ষে অনেকে মেতে ওঠে আনন্দ উল্লাসে। এই উদযাপনে যোগ দিতে আসে হাজার হাজার মানুষ। পুরো এলাকায় ছাত্র জনতার তিল ধারণের ঠাঁই থাকে না। ফ্যাসিবাদের দোসরদের যারা শেল্টার দিবে তাদের অবস্থাও ঠিক এরকমই হবে। ভারতীয় দালাল যে শেখ হাসিনা, সে ভারত থেকে যে আমাদেরকে বিবৃতি দিচ্ছে এবং এই আওয়ামী লীগ, এই ছাত্রলীগ সন্ত্রাসী সংগঠনগুলোকে মদত দিচ্ছে, এর প্রতিবাদে আজকে আমরা আসছিলাম। আমাদেরকে 15টা বছর এখান থেকে যেতে দেয়নি। সব স্থাপনা ভাঙতে বুলডোজারের অপেক্ষায় ছিল সাধারণ মানুষ। পরে রাত 11:15টার দিকে শুরু হয় ক্রেন আর বুলডোজারের কার্যক্রম। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। যেমনটা দেখছিলাম, ধানমন্ডির 32 নম্বরে ছাত্র জনতার ব্যানারে এই চলমান বুলডোজার কর্মসূচি আরও দেশের বিভিন্ন জায়গায় চলছে। সেসব সম্পর্কে জানতে এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগ দিবেন আমাদের সহকর্মীরা। প্রথমে যেতে চাই ধানমন্ডি 32 নম্বরে রিয়াজ রায়হানের কাছে। রিয়াজ, প্রথমেই একটু জানতে চাইবো, সবশেষ অবস্থা তো বলবেনই, সেই সঙ্গে বুলডোজার অনেক পরে এসেছে আমরা জানি। এই মুহূর্তে আসলে বুলডোজারটি কারা চালাচ্ছেন এবং কি পরিস্থিতি? ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে এই পর্যন্ত 3টি বুলডোজার কাজ শুরু করেছে। আমরা যদি এক এক করে দেখাতে চাই যে একটি বুলডোজার কাজ করছে যে মূল বাড়িটি ছিল সেই মূল বাড়ির উত্তর পাশে যে বাড়িটি রয়েছে সেই বাড়িটির ভাঙার কাজ করছে একটি বুলডোজার, যেটি দিয়ে মূলত মূল বাড়িটি যেটি রয়েছে সেগুলি ভাঙা হয়েছিল। বলতে গেলে পুরো 32 নম্বর এখন একটি জনস্থানে পরিণত হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন একটি বুলডোজার দিয়ে যে বাড়িটিকে দ্বিতীয়বার যে এসে ভাঙার কাজ শুরু করেছে সেটিরও প্রায় 1/3 অংশ ভাঙা কাজ শেষ হয়েছে। এবং পাশাপাশি আরেকটি বুলডোজার আমরা যদি একটু বাম দিকে দেখাই,
যে আরেকটি বুলডোজার দিয়ে মূল যে বাড়িটি ছিল বঙ্গবন্ধু জাদুঘর হিসেবে যিনি ব্যবহৃত হচ্ছিল সেখানে আরেকটি বুলডোজার এসে পড়েছে এবং সেই বুলডোজার দিয়ে এখানকার যে ধ্বংসস্তূপ বা যে ভাঙা অংশগুলো সেগুলো সরানোর কাজ চলছে। আমরা যদি দূরে আরেকটু দেখাতে চাই, যেখানে বঙ্গবন্ধুর একটি প্রতিকৃতি ছিল, যেখানে ফুল দেওয়া হতো আওয়ামী লীগের পক্ষ থেকে বিভিন্ন দিবসে, সেই প্রতিকৃতির ওই জায়গাটাতে ভাঙছে আরেকটি বুলডোজার। তো সুতরাং সব মিলিয়ে যদি দেখেছি যে 3টি বুলডোজার 3টি অংশে, দুটি বাড়িতে এবং আরেকটি যে প্রতিকৃতি ছিল বঙ্গবন্ধু সেই প্রতিকৃতির সেখানে ভাঙা হচ্ছে। অর্থাৎ সব মিলিয়ে 3টি বুলডোজার কাজ করছে এই মুহূর্তে। রাত 3টে বেজে গেছে, এখনও ছাত্র জনতার যে বিক্ষুব্ধ ছাত্র জনতা যারা এই কর্মসূচির আয়োজন করেছিল রোড টু ধানমন্ডি 32 বুলডোজার মিছিল, সেই কর্মসূচিতে অংশ নিতে যারা এসেছিলেন তাদের অধিকাংশই চলে গেছেন, কিন্তু এখনও কয়েক হাজার ছাত্র জনতা এখানে উপস্থিত রয়েছেন এবং তারা যদি বলছেন যে বাড়ি দুটো সম্পূর্ণ ভেঙে যাওয়ার আগ পর্যন্ত তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি চলমান থাকবে এবং যতক্ষণ এটি পুরোপুরি শেষ হবে তখনই তারা এই স্থান ত্যাগ করবেন এবং সবাই তার বাড়িতে ফিরে যাবেন। তবে এটি সবার জন্য একটি বার্তা দিতে চান যে স্বৈরাচার যদি জনগণের উপর স্বৈরাচারী শাসন হয়, সেই শাসনের পরিণাম কি হতে পারে সেটি তারা বলছেন তাদের ভাষায়, যে এটি একটি উদাহরণ হিসেবে হয়ে থাকবে বাঙালি জাতির জন্য, যাতে ভবিষ্যতে কেউ এই ধরনের মানুষের উপর বা সাধারণ মানুষের উপর মানুষকে জিম্মি করে শাসন ক্ষমতা চালাতে না পারে। রিয়াজ রায়হান, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধানমন্ডি 32 থেকে তিনি জানাচ্ছিলেন সেখানকার বুলডোজার কর্মসূচির খবর। এবার একটু যেতে চাই বরিশালে, সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী কাউসার হোসেন। কাউসার, আপনি এর আগে জানাচ্ছিলেন আওয়ামী লীগের নেতা আমির হোসেন আমুর বাড়িতে বুলডোজার কর্মসূচি চলছে, এখন সেখানে কি অবস্থা বা আপনি কোথায় আছেন, সবশেষ পরিস্থিতি? তিতুমির, এখনও আমির হোসেন আমুর বাসভবনেই সেই বুলডোজার কর্মসূচি চলছে এবং বুলডোজার দিয়ে একে একে যে ঘরগুলো রয়েছে সেই ঘরগুলো গুড়িয়ে দেওয়া হচ্ছে। এর মধ্যে তার যে পুরনো যে বাসভবনটি ছিল সেটি গুড়িয়ে দেওয়া হয়েছে এবং পাশেই যে বিলাসবহুল যে ডুপ্লেক্স বাসাটি রয়েছে সেটিরও আংশিক ভেঙে দেওয়া হয়েছে এবং এই মুহূর্তে বুলডোজারটি তার যে প্রধান ফটকটি রয়েছে বাসভবনে ঢোকার, সেই প্রধান ফটকটি ভাঙছে এবং বাড়ির ভিতরে যত ধরনের বাড়ি আসলে সীমানার মধ্যে যা যা ছিল সেগুলো কিন্তু মোটামুটি সব কিছুই বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়েছে। এই মুহূর্তে যে প্রধান ফটকটি রয়েছে এটি ভেঙে ফেলা হচ্ছে এবং এখানকার যারা শিক্ষার্থীরা রয়েছে তারা জানিয়েছে যে তারা রাত 12:30টার দিকে নগরীর কালীবাড়ি রোডে বংশ পরম্পরায় আব্দুল রফ সেনিয়াবাদ, পরে আবুল হাসনাত আবদুল্লাহ, পরে সেনিয়াবাদ সাদেক আবদুল্লাহর বাসভবন হিসেবে যেটি পরিচিত ছিল কালীবাড়ি রোডের বাসভবন, সেই বাড়িটিতে আসলে শিক্ষার্থীরা প্রথমে হানা দেয় এবং তাণ্ডব চালায়। পরবর্তীতে বুলডোজার দিয়ে সেই বাড়িটির সীমানার প্রাচীর এবং ভবনের একটি বড় অংশ ভেঙে ফেলা হয় এবং 3 তলাতে অগ্নিসংযোগ করতে আমরা দেখেছি। পরবর্তীতে যারা বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বা ছাত্র জনতা যারা রয়েছে তারা বগুড়া রোডে, নগরীর বগুড়া রোডে যে আমির হোসেন আমুর বাসভবন রয়েছে সেই বাসভবনে আসে এবং প্রধান ফটকটি ভেঙে তারা ভিতরে প্রবেশ করে। পর্যায়ক্রমে বাসার ভিতরে যে মালামাল রয়েছে কিছু মালামাল বের করে নিয়ে আসা হয় এবং কিছু মালামাল এখান থেকে ভেঙে ফেলা হয় এবং ভবন পাশাপাশি 2টি ভবন রয়েছে, 2টি ভবনই বিলাসবহুল, 2টি ভবনেতেই বিক্ষুব্ধ ছাত্র জনতা তারা ভাঙচুর চালিয়েছে এবং পরে সেটি আসলে বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়। একটি ভবনের বড় একটি অংশ বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে এবং ভবনের ভিতরে যে মালামাল ছিল অনেক মালামাল বাইরে নিয়ে আসা হয়েছে এবং যেভাবে পেরেছে তারা আসলে সেটি নিয়ে যাচ্ছে এবং আমরা দেখেছি যে এখান থেকে মালামাল নিয়ে যাওয়ার সময় শিক্ষার্থীরা অনেকেই বাধা দিয়েছেন, কেউ বাধা শুনেছেন, কেউ বাধা উপেক্ষা করে মালামাল নিয়ে গেছেন। এখনও আমরা বুলডোজারটি এই মুহূর্তে এখান থেকে চলে গেছে এবং বিশেষ করে শিক্ষার্থীরা যারা রয়েছে তারাও ধীরে ধীরে এখান থেকে চলে যাচ্ছেন। তবে বেশ কিছু
স্থানীয় ছেলেদের আমরা দেখেছি এবং তারা এখানে আছে এবং এখান থেকে তারা আসলে যা পারছে নিয়ে যাচ্ছে এবং কেউ আবার বাইরে যে মালামালগুলো নিয়ে আসা হয়েছে বা যে তুলো রয়েছে সেই তুলোতে আগুন দিচ্ছে যাতে বাইরে যে মালামালগুলো আছে সেই মালামালগুলো যাতে পুড়ে যায়। তবে কেউ বেছে বেছে এখান থেকে নিয়ে যাচ্ছেন। তবে মূল যে বাসার যে অবকাঠামো রয়েছে সেই অবকাঠামোর একটি বড় অংশ ভেঙে ফেলা হয়েছে একটি বাড়ির এবং পাশাপাশি দুটি বিলাসবহুল বাড়ি আরেকটি বাড়িতে আসলে বুলডোজার দিয়ে ভাঙার চেষ্টা করেছে, যতটা পেরেছে বুলডোজার দিয়ে ভাঙা হয়েছে। এরপর সব শেষ আসলে এখানে তার যে মূল ফটক আছে সেই ফটকটি ভাঙা হয়েছে এবং এই পাশেই একটি বাসা রয়েছে যে বাসাটার মধ্যে যে আসলে এখানকার যে শিক্ষার্থীরা এখন প্রায় ধীরে ধীরে চলে যেতে শুরু করেছে এবং তারা বলছে যে এই বাড়িতে আসলে আর ভবিষ্যতে যেন কেউ বসবাস করতে না পারে সেটি তারা নিশ্চিত করবেন। তিতুমির। কাউসার হোসেন, ধন্যবাদ আপনাকে। বরিশাল থেকে যোগ দিয়েছিলেন তিনি, জানাচ্ছিলেন সেখানকার বুলডোজার কর্মসূচির খবর। এর আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য দেওয়ার প্রতিবাদে জেলায় জেলায় শুরু হয় এই বুলডোজার কর্মসূচি। ছাত্র জনতার ব্যানারে বিভিন্ন স্থানে ভাঙচুর করা হয় শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি। শেখ পরিবারের সদস্যদের নামের বিভিন্ন স্থাপনায় তাণ্ডব চালানোর পাশাপাশি নাম ফলকও খুলে ফেলা হয়। খুলনায় শেখ বাড়ি খ্যাত ভবন গুড়িয়ে দেয় বিক্ষুব্ধরা। এছাড়া সাবেক এমপি মাহবুব উল হানিফের বাড়িতেও আগুন দেওয়া হয়। লাইভে এসে শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য, তারই জেরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই ভাঙচুর। ছাত্র জনতার ব্যানারে প্রথমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম ফলক ভেঙে বিজয় 24 নাম দেওয়া হয়। পরে মুছে ফেলা হয় ফজিলাতুন নেসা মুজিব হল, নির্মাণাধীন শেখ হাসিনা হল সহ ক্যাম্পাস জুড়ে মুজিব পরিবারের নামের বিভিন্ন গ্রাফিতি আর দেয়াল লিখন। ফ্যাসিস্ট তৈরির যে আতুর ঘরগুলো, এই আতুর ঘরগুলো আমরা ভেঙে দিয়ে এই জায়গাগুলোকে আমরা বিপ্লবের ছাপ দিতে চাই। এই নামকরণগুলো আমরা বিপ্লবের আলোকে করতে চাই। খুলনা নগরীর ময়লাপোতা মোড় শেরে বাংলা রোডে শেখ বাড়ি খ্যাত ভবনটি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয় ক্ষুব্ধ ছাত্র জনতা। বলেন, নতুন বাংলাদেশে ফেসিবাদের কোনো চিহ্নই আর ঠাঁই পাবে না। এই শেখ বাড়ি ছিল বদ্দারিপাড়ার আওয়ামী লীগের ক্যাবলা, এই ক্যাবলাকে আমরা ভেঙে দিতে চাই। আমরা ছাত্র জনতা এমন প্রতিবাদ গড়ে তুলব, আপনারা পালিয়ে যাওয়ার সাহস করতে পারবেন না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও ভেঙে ফেলা হয়েছে শেখ মুজিবুর রহমানের স্থাপনা, মুছে ফেলা হয়েছে বিভিন্ন গ্রাফিতি। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সদস্যদের নামের বিভিন্ন স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়েছে। কারমাইকেল কলেজ সহ শহর জুড়ে বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চালানো হয় ছাত্র জনতার ব্যানারে। এই প্রতীকীগুলো আমরা বিশ্বাস করি এগুলো মুছে যাওয়ার মাধ্যমে ফেসিবাদ দূর হয়ে যাবে। চিরতরে এই মুজিববাদের কবর বাংলাদেশের মাটিতে রচিত হবে। ছাত্র জনতার ব্যানারে বরিশালের কালীবাড়ি রোড এলাকায় শেখ মুজিবুর রহমানের ভগ্নিপতি আব্দুর রহমান সেন নিয়াবাতের বাসভবনে আগুন দেয়া হয়। পাশাপাশি বুলডোজার দিয়ে ভাঙচুর চালানো হয় ভবনে। ভাঙচুর করা হয় আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমুর বরিশালের বাসাতেও। এই যে প্রপার্টি করছে না, নিজেদের টাকায় কিছু করে নাই, সব আমাদের টাকার এবং আমাদের টাকার জিনিস আমরা ভাঙবো না কি করবো এটা সম্পূর্ণ ইটস আপ টু আস। সাতক্ষীরা শহরে শেখ মুজিবুর রহমানের মুরালেও চলে ভাঙচুর। পরে জেলা পরিষদ ও সদর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সেও গুড়িয়ে দেওয়া হয় বঙ্গবন্ধুর মুরাল। বঙ্গবন্ধুর মুরাল ভাঙার কার্যক্রম চলছে। এই ভাঙার মাধ্যমে আমরা ফ্যাসিবাদ ব্যবস্থা যে বিন্দু মাত্র যে চিহ্নটুকু ছিল সেটাও আমরা গুড়িয়ে দিতে চাই। উত্তেজনা ছড়িয়ে পড়েছে বন্দরনগরীতেও। প্রেস ক্লাব মোড়ে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ভাঙচুর করা হয় ছাত্র জনতার ব্যানারে। জামাল খান মোড়েও ফেসিবাদকে গুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দেয়া হয়। বিগত 17 বছর ধরে মানুষকে জ্বালিয়েছে, সুতরাং এই ফেসিবাদ যেন বাংলাদেশে আর কখনো উত্থান হতে না পারে, কখনো যেন একটি পরিবার কেন্দ্রিক একটি রাষ্ট্র ব্যবস্থা হতে না পারে। এই শেখ মুজিবের মুরাল যা আছে, চিত্র যা আছে সব মুছে ফেলবে ইনশাআল্লাহ। কুষ্টিয়ায় শহরের কাস্টম মোড় থেকে মশাল মিছিল বের করে উত্তেজিত ছাত্র জনতা। পরে পিটিআই মোড়ে অবস্থিত কুষ্টিয়া 3 আসনের সাবেক এমপি মাহবুব উল হানিফের বাড়িতে আগুন ও বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়। নাটোর শহরের কান্দিভিটায় সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুলের বাড়িতেও আগুন ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। ময়মনসিংহে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মুজিব মুরাল গুড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়া ভাঙচুর করা হয় নগরের সার্কিট হাউস মাঠ সংলগ্ন শেখ মুজিবুর রহমানের মুরালও। সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ভাঙচুর চালায় বিক্ষুব্ধরা। পরে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থাপনাতেও ভাঙচুর চালানো হয়েছে।
এছাড়া ছাত্র জনতার ব্যানারে কিশোরগঞ্জ, যশোর, দিনাজপুর, ভোলাসহ বিভিন্ন জেলায় ভাঙচুর আর মশাল মিছিল বের করা হয়। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। শেখ হাসিনা ভারত থেকে যদি রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে তাহলে এর দায় ভারতের, আর এই জন্য দিল্লির কাছে জবাব চাওয়া হবে বলে জানিয়েছেন তথ্য এবং সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। তিনি জানান, ফেব্রুয়ারি ও মার্চে ছাত্র জনতা রাজপথে থাকবে। বিকেলে বাংলা একাডেমিতে প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব আহমদ রেজার সংবাদপত্রে জুলাই অভ্যুত্থান গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে নাহিদ এসব কথা বলেন। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, ৭২ সালের মতো অপরাধীদের যেন নিজেদের নির্দোষ দাবি করা ঠেকাতে এবং ইতিহাস বিকৃতি রোধে জুলাই আন্দোলন দক্ষতার সাথে নথিভুক্ত করা হচ্ছে। ফেব্রুয়ারি মার্চ ছাত্র জনতা মাঠে থাকবে, রাজপথ তাদের দখলেই থাকবে। ফলে আমাদের যে প্রতিরোধ, সেই প্রতিরোধ আমরা অব্যাহত রাখছি, আমরা জারি রাখতেছি এবং যে কোনো সময়ের জন্য আমরা প্রস্তুত। শেখ হাসিনা সেখানে থেকে যদি রাজনৈতিক কর্মকাণ্ড করে এর দায় ভারত সরকারকে নিতে হবে। প্রত্যেকটা ইভেন্টকে ধরে রাখা, কেউ এসে ক্লেম করতে পারবে না যে না আমি এটা করেছি বা আমি ওইটা করেছি। সবাই জানে কে কী করেছে, কার অবস্থান কী ছিল, এবং ডকুমেন্টেশনগুলো খুবই ব্রিলিয়ান্টলি হচ্ছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন হলে দেশের মানুষ তাদের সত্যিকারের অধিকার ফেরত পাবে। বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং বিচার বিভাগের সাথে দেশের সব পর্যায়ের মানুষের সম্পৃক্ততা রয়েছে। প্রধান উপদেষ্টা বলেন, সংস্কার কমিশনের এই দুই রিপোর্ট বাস্তবায়ন হলে হেনস্থা, অবমাননা এবং অবজ্ঞা থেকেও মুক্তি পাবে, মানুষ ফিরে পাবে সত্যিকারের অধিকার। দুপুরে দুই সংস্কার কমিশনের রিপোর্ট গ্রহণের পর এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। জনপ্রশাসন সংস্কার কমিশন এবং বিচার বিভাগ সংস্কার কমিশন প্রধানরা অন্য সদস্যদের উপস্থিতিতে প্রধান উপদেষ্টার কাছে রিপোর্ট হস্তান্তর করে। এ সময় কমিশন প্রধান সহ সদস্যদের কৃতজ্ঞতা জানান প্রধান উপদেষ্টা। মানুষের দোরগোড়ায় যদি আদালত ব্যবস্থাকে আমরা না পৌঁছাতে পারি তাহলে বিচার বিভাগ কার্যকর ভাবে তার সেবাটা দিতে পারবে না। সেই জন্য আমরা দুটো পরিবর্তন সাজেস্ট করেছি। একটা হচ্ছে যে হাইকোর্ট ডিভিশনের স্থায়ী বেঞ্চ গঠন করতে হবে প্রত্যেকটা বিভাগীয় সদর, এবং এটার জন্য কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট প্রয়োজন। আর ডিস্ট্রিক্ট কোর্টকে আর একটু সম্প্রসারিত করতে হবে, সেটা উপজেলা পর্যায়ে আমরা সাজেস্ট করি। এখানে যে আসার কথা শুনিয়েছেন সেটা এই যে সংক্ষিপ্তসার যেটা আমাদেরকে দিলেন সেটাতেই এত আশা জায়গায় যে হয়তো আমরা এটার থেকে মুক্ত হব, আমরা সত্যিকার ভাবে নাগরিক হিসেবে অধিকার ফিরে পাব, এটাই আমাদের প্রত্যাশা। এবং আপনাদের এই রিপোর্টের মাধ্যমে সে প্রত্যাশা পূরণ হোক। আপনাদের এই রিপোর্টটা আমরা এখন সংস্কার কমিশনের রিপোর্ট হিসেবে জনগণের হাতে দিয়ে দেব। অন্যদিকে সংস্কারের কথা বলে কিছু মানুষ নির্বাচনকে দীর্ঘায়িত করছে, এটি ষড়যন্ত্র কিনা তা দেখতে হবে, এমনটা অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফেনীতে একটি অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য দেন তিনি। এ সময় তারেক রহমান আরও বলেন, জনগণের সরকার প্রতিষ্ঠায় যত বিলম্ব হবে দেশের সমস্যা তত বাড়বে। র্যাবের ক্রসফায়ারে 2016 সালে নিহত যুবদল নেতা মোহাম্মদ মাসুদের পরিবারকে নতুন বাড়ি হস্তান্তর এবং জুলাই অভ্যুত্থানে ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরের শহীদদের পরিবারকে আর্থিক সহায়তা দিতে সোনাগাজীতে অনুষ্ঠান আয়োজন করে আমরা বিএনপি পরিবার। খুন গুম এই জখম যারা করেছে তাদের যে নেত্রী 5ই আগস্ট পালিয়ে গিয়েছে, তার যদি বিচার না হয় তাহলে যারা এত বছর ধরে গুম করেছে, যারা এত বছর ধরে খুন করেছে, যারা হাজারো লক্ষ মানুষকে জখম করেছে, তারা ভবিষ্যতে উৎসাহিত হবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ জুলুমের রাজত্ব কায়েম করেছিল, আর সেই পরিস্থিতি থেকে ছাত্র জনতা দেশের মানুষকে মুক্ত করেছে, এমন মন্তব্য জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের। মানবিক দেশ গড়তে গণ অভ্যুত্থানের পক্ষে সব রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। অনুষ্ঠানে খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল বলেন, ফ্যাসিবাদের দোসররা মাঝে মধ্যে উকি দিচ্ছে, তারা যেন মাঠে নামতে না পারে সে বিষয়ে সকলকে সজাগ থাকতে হবে। আবারও একটু নজর দিতে চাই ধানমন্ডিতে, সেখানে 32 নম্বরে ছাত্র জনতার ব্যানারে চলমান বুলডোজার কর্মসূচি লং মার্চ টু ধানমন্ডি 32 কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী রিয়াজ রায়হান। রিয়াজ, আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি। একটু জানাবেন যে উপস্থিতি কেমন আসলে এখন সেখানে? প্রায় ভোর হতে চললো, কি অবস্থা দেখছেন?
আমাদের সঙ্গে সেখানে আসলে সারা রাত ধরেই প্রায় সেটি কভার করছে আছে এখনো কয়েক হাজার ছাত্র জনতা আছে এখন পর্যন্ত। কেউ কেউ যারা একেবারে সন্ধ্যা রাত থেকে ছিলেন তারা অনেকেই বাড়ি চলে গেছেন, তো আবার নতুন করে আবার কেউ কেউ এসে যুক্ত হয়েছেন এই যে রোড টু ধানমন্ডি 32 বুলডোজার মিছিল, এই যে কর্মসূচি ছাত্র জনতার সেই কর্মসূচিতে তারা অংশ নিয়েছেন। আপনি দেখতে পাচ্ছেন 3টি বুলডোজার পরপর সারি করে দেওয়ানো আছে এখন, কারণ এই কিছুক্ষণ আগেও তিন প্রান্তে অর্থাৎ একটি বাড়ির সামনে আর দুই বাড়িতে তারা বাড়িগুলো ভাঙার কাজ করছিল। একেবারেই বলতে গেলে পুরো 32 নম্বরটিতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এখন। 3টি বুলডোজার পরপর করে তারা এই বাড়িগুলো ভাঙার কাজ করেছে। এখানে ছাত্র জনতা আছেন এবং তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত এই দুটি বাড়ি সম্পূর্ণ ভেঙে ফেলা না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই স্থান ত্যাগ করবেন না, বা তাদের যে কর্মসূচি সেটি চলবে। আর যেহেতু এখানে বেশ কিছু জায়গা সংকট ছিল, সে কারণে সামনে যে দেয়ালগুলো ছিল সেই দেয়ালগুলো ভেঙে জায়গা করা হয়েছে এবং সেই বুলডোজার প্রবেশ করে সেই বুলডোজার তারা ঠিকমতো ভাঙার কাজ শুরু করেছে। বাড়ি আমরা যদি বলি যে মূল যে বাড়িটি রয়েছে সেই বাড়িটি উত্তর পাশ থেকে ভাঙা শুরু হয়েছিল এবং দুভাগের প্রায় অর্ধেকের মতো বাড়িটি ভাঙা হয়েছে এবং এখন অর্ধেক বাড়ি রয়েছে। পাশাপাশি আরেকটি বাড়ি উত্তর পাশে যে বাড়িটি রয়েছে সেই বাড়িটির 3 ভাগের 1 ভাগের মতো ভাঙা হয়েছে এবং আরও 2 ভাগ বাকি রয়েছে। তো এখন অবশ্য কিছুটা বিরতি নিচ্ছে, যেহেতু টানা প্রায় 11:30 থেকে এই ভাঙার কাজটি চলছিল। সেই 11:30 থেকে এখন রাত 3:30 মতো বাজে, সুতরাং বেশ কিছু সময় হয়ে গেছে, অর্থাৎ প্রায় 3.5 ঘন্টা 4 ঘন্টার মতো সময় হয়েছে, অতিক্রান্ত হয়েছে। কিছুটা বিরতি নিচ্ছে বুলডোজারগুলো, পরে হয়তো আবারও ভাঙার কাজ শুরু হবে। ধন্যবাদ রিয়াজ রায়হান, আপনিও একটু বিশ্রাম নেবেন, সাবধানে থাকবেন। জানাচ্ছিলেন ধানমন্ডি 32 থেকে সেখানকার সবশেষ পরিস্থিতি। কক্সবাজারের পাহাড়ি এলাকায় কাঠ সংগ্রহের সময় টেকনাফের 3 জনকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। বুধবার বিকেলে বাহারছড়ার 5 নম্বর ইউনিয়নের পাহাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। টেকনাফ থানার ওসি গিয়াসউদ্দিন বলেন, অপহৃতরা সবাই মাঠপাড়া এবং বাইন্নাপাড়ার বাসিন্দা। পাহাড়ে কাঠ সংগ্রহের সময় একদল দুর্বৃত্ত অস্ত্রের মুখে 5 জনকে অপহরণ করে। পুলিশ জানায় পরে 2 জনকে ছেড়ে দেওয়ার খবর পেয়েছেন তারা, তবে এখনও বাকি 3 জনের সন্ধান মেলেনি। সড়ক দুর্ঘটনার খবর এবার। গোপালগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে 2 কলেজ ছাত্র নিহত হয়েছে। জানা যায় বুধবার রাতে শহর থেকে 2 বন্ধু মোটরসাইকেলে ঢাকা খুলনা মহাসড়কের গোপীনাথপুর নামক স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারায়। পরে রাস্তার পাশে খাদে পড়ে মারাত্মক আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে গোপালগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ওয়ালিদ খানকে মৃত ঘোষণা করেন। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে প্রাণ হারান সিয়াম খান নামের আরেকজন। এই ছিল যমুনা নিউজে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।